সন্দেশখালীর মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি পরিষেবা প্রদানের যে প্রক্রিয়া তা শুরু করেছেন। সাধারণ মানুষের হাতে, সন্দেশখালীর মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়া হচ্ছে। চলছে মঞ্চে পরিষেবা প্রদান অনুষ্ঠান। সরকারি পরিষেবা প্রদানে প্রথমে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চে। বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা। এরপরে নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্প। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্পর সুবিধা পাচ্ছেন সকলে। বহু অগণিত মহিলা আসছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা। সহায়তা করছেন অনেকেই। আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে এই প্রকল্প নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্প। পরপর এগিয়ে আসছে এবার আনন্দধারা প্রকল্প। আনন্দধারা প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে উপভোক্তাদের হাতে। আনন্দধারার ক্রেডিট লিঙ্কেজের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মানুষের হাতে, সন্দেশখালীর মহিলাদের হাতে তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দধারা প্রকল্প। সরকারি পরিষেবা প্রদান চলছে। অবশ্যই মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে। তবে পরের খবরে নজর রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সন্দেশখালী আসার মাত্র কিছুক্ষণ আগেই দেখা গেল যে প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল তিনি যোগ দিলেন শাসক দলে। গতকাল সন্দেশখালী ২ নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে শাসক দলে নাম লেখালেন সুজয় মাস্টার। প্রথম দিকে একেবারে সন্দেশখালী যখন উত্তপ্ত হয়, নারীদের যে অত্যাচার তার বিরুদ্ধে আপনি গর্জে উঠেছিলেন, আন্দোলন করেছিলেন এবং গ্রেপ্তার হয়েছিলেন। তারপরে তৃণমূলে যোগদান করলেন কেন? নারীদের অত্যাচার নিয়ে আমি আন্দোলনটা করিনি। আমি আন্দোলন করেছিলাম জোর করে জমি দখল, এই মানুষের উপর যে অত্যাচার, এই সমস্ত জিনিসগুলো নিয়ে। এবং তৃণমূলে যোগদানের প্রথম এবং প্রধান কারণ হলো প্রথম থেকেই আমি তৃণমূল দলটাকে ভালোবাসতাম, করতাম, সদস্য সমর্থক হিসেবে ছিলাম। মাঝখানে গুটি কয় ব্যক্তি যারা তৃণমূলের ছত্রছায়ায় থেকে এই তৃণমূলের এই দলটাকে ব্যবহার করে তৃণমূলের বদনাম করে যাচ্ছিল, যেটা আমার মতে তারা হচ্ছেন শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার এরাই এবং শেখ শাহজাহান এদের এই কীর্তিকলাপ আমার ঠিক পছন্দ হয়নি, যে কারণে আমি এদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পরে যখন আমি বেরিয়ে আসি, তারপরে আমাদের মন্ত্রী পার্থবাবু এবং সুজিতবাবু এসেছিলেন আমার বাড়িতে। ওনারা কথা দিয়েছিলেন আমার সঙ্গে, আমি ওনাদের সঙ্গে সরেজমিনে দেখিয়েছিলাম যে জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই এলাকাগুলো ওনার সঙ্গে আমি পরিদর্শন করিয়েছিলাম। ওনারা আমার সঙ্গে ছিলেন, থেকে দেখে ওনারা কথা দিয়েছিলেন যে এগুলো সব কিছু রিকভার হবে, প্রত্যেকের জমি প্রত্যেকে ফেরত পাবে। তারা জমি ফেরত পেয়েছে, সন্দেশখালী আগের সন্দেশখালীতে ফিরে এসেছে, তাই আমার তৃণমূলে ফিরে আসা। লোকসভা ভোটের আগে একটা অডিও ভাইরাল হয়েছিল, সেখানে পিকাই মাম্পির সঙ্গে সুজয় মাস্টার আপনার গলা শোনা গেছিল, এইটা কি? দেখুন, এটা অনেক পেছনের ব্যাপার। পিছনের বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে ভাবতে চাই না। যা হয়ে গেছে পাঁচটা হিংসাত্মক আন্দোলনের কথা বলা হয়েছিল। হ্যাঁ, এটা করা হয়েছিল। হ্যাঁ, এইরকম ধরনের একটা ল্যাঙ্গুয়েজ ওখানে শোনা গেছিল। আমি এই পেছনের বিষয়টা নিয়ে ভাবতে চাই না। ওখানে তো আপনারই হ্যাঁ, এবার এই বর্তমানে কি ছিল, ওরা কি হিংসাত্মক আন্দোলন করতে চেয়েছে সন্দেশখালীতে? না, এটা ক্লিয়ার ছিল না, কোনো কিছুই এটা নিয়ে ক্লিয়ার ছিল না। মানে সেন্টেন্সটা এভাবে বলা হয়েছিল, কিন্তু এর ব্যাখ্যাটা আমার কাছে ছিল না, বা ওনারাও সেই ব্যাখ্যাটা আমার কাছে দেননি। আর আমিও এটা নিয়ে অতটা ইন্টারেস্টও দেখাইনি।